আমি ববিতা আপাকে দেখছিলাম ওর মাঝে, দেখছিলাম যে আমার মেয়েটাও ববিতা আপার মতো ওই জায়গাটায় ওই ফেস্টিভ্যালটাই তো গেছে, টাচ করে আসছে। এবং দর্শক, চ্যানেল আইতে আজকে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এমন একজন অভিনেত্রী যিনি অভিনয়, চিত্রকর্ম এবং নৃত্যশিল্পী তিন বিষয়ে নিজের সমান স্বকীয়তা তুলে ধরেছেন। আজকে কথা বলবো তার সাথে। কেমন আছেন আপু এবং কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্যস্ততা এখন আপাতত নতুন কোনো কাজ করছি না, এখন ডাবিং, কিছু কাজের ডাবিং করছি, সো ডাবিং নিয়ে আপাতত ব্যস্ত আছি। সম্প্রতি আপনি আন্তর্জাতিক মস্কো জাতীয় চলচ্চিত্র উৎসবে লাল গালিচা হেঁটেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম আমি এবার আমার সিনেমা ল্যান্ড অফ দ্য প্রিন্সেস নিয়ে। সো অবশ্যই খুব ভালো ছিল। যখন আপনি দেশের বাইরে যাবেন, দেশের বাইরে নিজের ফিল্মকে নিয়ে যাবেন, আপনি দেশকে রিপ্রেজেন্ট করবেন, সো অবশ্যই সেই অভিজ্ঞতা তো দারুণ। মস্কো যখন গেছে, ওরকম মস্কো সংক্রান্ত কারণে আমার একটি কথা মনে হয়ে গেলো, যখন গেছে মনে হয়েছে, সেটা যে ববিতা আপা মানে আমাদের দেশের প্রিয় অভিনেত্রী ববিতা আপা মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন আমজাদ ভাই সহ, আমজাদ হোসেন সহ। এই সময়টা সাদা কালোর যুগ, তখন ওই সময় গিয়েছিলেন। ও যখন গেছে না, সেই ফটো আমার চোখে ভেসে উঠেছে। আমার কাছে মনে হয়েছে যে ববিতা আপা যেখানে গেছে ফেস্টিভ্যালে, সেখানে ভাবনা সেখানে গেছে, ভাবনাও যেন ববিতা আপার মতো গুণী এবং এরকম একজন মানে কি বলে ব্যক্তিত্ব সম্পন্ন এবং পপুলার জনপ্রিয় অভিনেত্রী হতে পারেন। একজন বাবা হিসেবে আসলে আপনার তখন অনুভূতিটা কেমন ছিল? এত ভালো ছিল যে আমি ববিতা আপাকে দেখছিলাম ওর মাঝে, দেখছিলাম যে আমার মেয়েটাও ববিতা আপার মতো ওই জায়গাটায় ওই ফেস্টিভ্যালটাই তো গেছে, টাচ করে আসছে। এবং ভবিষ্যতে সে ববিতা আপার মতো গুণী এবং আন্তর্জাতিক মানে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তিত্ববান একজন অভিনেত্রী হবে, এইরকম একটা ইচ্ছা আশা আমার মানে নতুন করে আবার জন্ম নিয়েছে আর কি। বর্তমানে বড় পর্দায় উপস্থাপনা এবং ওয়েব সিরিজ পাপ কাহিনী 2 নিয়ে আসছেন, এ বিষয়ে যদি কিছু বলতেন। পাপ কাহিনী 2 তো অলরেডি ওটিটিতে চলে এসেছে, স্ক্রিনে আছে। তো আমার মনে হয় যে পাপ কাহিনীর একটা আলাদা দর্শক অলরেডি তৈরি আছে। সো অভিনেতা হিসাবে আমি আসলে সব ধরনের কাজের সাথেই যুক্ত থাকতে চাই। তো তার জন্যই আসলে পাপ কাহিনীর সাথে যুক্ত হওয়া। যদিও আমি পাপ কাহিনীর আগেরটা আমি দেখি নাই, আমার কোনো ধারণা ছিল না। সো অনেক পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই আসলে কমেন্ট পেয়েছি। বাট আমার যে পর্বটা ছিল সেটা খুবই অন্যরকম ছিল। সেটার মূল বিষয় ছিল, যারা এখন তো সবাই দেখেই ফেলেছে, সেটার মূল বিষয় ছিল সুইসাইড। সো আমরা যাতে সুইসাইড না করি আসলে, কারণ আমি জয় ভাইকে প্রথমেই আমি বলে দিয়েছিলাম যে আমি এই বিষয় করতে পারবো না স্ক্রিনে, আমার কিছু বাউন্ডারিজ আছে, আমি করতে পারবো না। তো ওই জায়গা থেকে জয় ভাই আমার জন্য গল্পটা রেডি করেছিল অন্যভাবে। সেখানে আমি একটি গৃহিণীর চরিত্রে অভিনয় করেছি, হাউসওয়াইফ, যার হাজব্যান্ড একজন সুপারস্টার। সো ওইভাবেই আসলে যে আমরা যাতে সোসাইটিতে আমরা যাতে সুইসাইড নিয়ে একটা কথা বলতে পারি, যে সুইসাইড আসলে আমরা যাতে না করি, কিভাবে এটা বন্ধ করা যায়। সো এটাই ছিল আমার পর্বের মূল বিষয়।